পুকুরের কাঁচা কাঁচা ইসা মাছ। আহ আসসালামু আলাইকুম আর কলিজারা ফুরা ভাইয়ের রান্নাটা কে কে রান্না আছেন? আলহামদুলিল্লাহ আপনাকে দোয়ানটা অনেক ভালো আছে। তো এই গরমের ঠেলা মানুষের কলজার হানি হয়ে গেছে, কলজার হানি হওয়ানোর লগে লগে মানুষের হুইটের হানি লগে লগে হয়ে গেছে। আর এই হুইটের হানি হওয়ানোর লগে আই চলিয়েছি আর ওর বাড়ির মধ্যে মাছ ধরানোর লাই। আর আজকে ওর বাড়ির মধ্যে মাছ যেগুন হাতায় হাতায় ধরিয়াম বেগুন কিন্তু কারা উগারাও কারা করে বাগে দিতেন না, কথা এটা সত্য। আনারা উরা ভিডিও কান আলগে থাই ভিডিও কান শেয়ার করে দেন, অনেক ভালো লাগবে, আনন্দ লাগবে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি এই কথা সত্য, তবে আনারে নিজে শ্বশুর বাড়ির নিজের মতন বানাই লইতে হইবে। যদি ঘরের ভিতরে না তাই উড়বে উড়ে কাড়াই মাজা তার দিয়ে খাড়াইতাম তাহলে হোর বাড়ি মধুর হাড়ি জীবনও হইতো না। নিজে মাছ ধরবেন, নিজে খাইবেন, নিজে বাই দিন চলে যাবেন, সোজা কথা। আর আরে কথা শুনে কেউ করিয়েন না মাইন্ড, তাহলে জীবনে করতে হচ্ছেন না সাইন, মনে নিয়েন না কোনো কষ্ট, তাহলে আজ জীবন কেন জীবন নষ্ট নষ্ট হওয়ার আগে আপনারা ভিডিও গান শেয়ার করে দেন। আবার অনুরোধ, শ্বশুর বাড়ির মধ্যে যাই যদি আপনি পকেটে হাত ভরি খাড়াইতেন তাহলে আপনি কোনো জামাই না। শ্বশুর বাড়ির সবসময় নিজের বাড়ি মনে করবেন, নিজের বাড়ি মনে করি এটাকে হুইত নামি মাছ বেগুন ধরি বাই দিনলে চলে যাবেন। কি কইম দুঃখের কথা মনে আছে অনেক ব্যথা, কারণ আর হেডালাই লড়তে মারি না ছড়তে মারি না ধরিয়াম মাছ না করিয়াম কি উত্তি উঠলে সিদ্ধি যায়, সিদ্ধি উঠলে হুতি যায়। আনরে কোন জাল নামে মাছ ধরিয়াম প্রোগ্রাম করছি, কিন্তু আতানি শুরু করছি যে মাছের যে পরিমাণ চিন্তা করছি যে জালাতে আতাইলে মাছ বেশি মেলাই আতান শুরু করছি আর বেগুন খোয়া মাছ। আর এই খোয়া মাছ দিয়ে আন লাগি গেছে লোভ, কারণ এই খোয়া মাছটা যদি ভাজি করি মুসির তেল দিয়ে রাঁধি খায় তাহলে বাবুর যে স্বাদ বিশ্বাস করে না জিরবে তো অনেক হানি হয়ে গেছে। আর রান্নাকে কার কার জিরবের মধ্যে হানি হয়ে গেছে অবশ্যই কমেন্ট করে জানেন। আর যাতে জিরবে হানি হয়ে গেছেন এতে কিন্তু অবশ্যই ভিডিও কান শেয়ার করতে হবে, নইলে কিন্তু কেতার আঙ্গুল কাটি দিয়ে বা জিরবে কাটি দিয়ে। এত গরমের ভিতরে হানি বেগিনে এত ঠান্ডা, কিন্তু এই হুড়ির মধ্যে আসে ঠুস ঠুস করি হাড়ে আন্ডা আতাইতে আতাইতে হাই গেছি দুগা আন্ডা। তবে এই যে কয়াম একখান সত্য কথা, আনারা মনে নিয়েন না কোনো ব্যথা, যেটা সত্য কথা কয়াম হেড হয়েছে আর হেড বড়। আর যে তাকে হেড বড় এটারা তো বুঝেন আছেন কত কষ্ট, কারণ এই হুড়ির মধ্যে মাছ হাতাইতে আসি আর মাছ ধরতেছি হাতে হাতায় আর চলতেছি ঘুরতেছি, যে তারা দেখতেছেন এতারা বুঝতেছেন এই কষ্ট কষ্ট নড়াচড়া করতে আসি। অনেক অনেক চিকন আপুরা ভাইয়েরা আছেন মনে মনে করেন আমরা যদি একটু মোটা হইতাম, মোটা হওয়ার কথা চিন্তাও করি না বাবুরে, মোটা হইলে জীবনটা শেষ। আই অন্য উঠতে পারি না চড়তে পারি না। ওগা মোটা মানুষের সবচেয়ে বড় যে সমস্যা, সেই সমস্যার কারণ হচ্ছে বাথরুম। আর বাথরুমে যাইলে আগে যদি আপনি হুঁচতে দেন তাহলে এটা জীবনে হইতেন না, অনেক কষ্ট হয়ে যায়। জীবনে চিন্তা করিয়েন না, মোটা হইবেন। ছোট্টবেলা ব্যাকে কইতো আমরা হইতাম শ্বশুর বাড়ি মধুর হাড়ি এর কোনো তুলনা নাই, এটা হইছে হুদা মিশা কথা। শ্বশুর বাড়ি মধুর হাড়ি এটা আমরা নিজেরে নিজে করে লইতে হইব। শ্বশুর বাড়ির মধ্যে আই যদি আপনি নিজেরে নিজে নবাবজাদা মনে করেন তাহলে শ্বশুর বাড়ি মধুর হাড়ি এটা কল্পনার বাহারে। তবে একটা বাস্তব কথা কই, শ্বশুর বাড়ি 2 থেকে 3 দিনের বেশি থাকবেন না। যদি 2 থেকে 3 দিনের বেশি থান তাহলে এটা আদর কমে যাইব। আর ঘন ঘন শ্বশুর বাড়িতে যায়েন না, যাইলে শ্বশুর বাড়ির আদর কমে যাইব। কমাই কমাই যাওয়ানোর একটু চেষ্টা করিয়েন, এটা হচ্ছে বাস্তব জীবনের কথা। যে তারা ঘন ঘন শ্বশুর বাড়িতে যান হেতারা আর কথা কিন শুনলে হেতাকে মনে লাগবে অনেক ব্যথা, তাই হেতাকে কাছে চাইতে আসি সরি। কথা আছে উচিত কথা কইলে থুতিত বাড়ি দেয়, অনেকের উচিত কথা ভালো লাগে না, হিসকিনের কথা কইলে অনেক লাগে বালা। আই ঘাটতে আসি অনেক কাদা আর মাছ সেখানে হয়েছে অনেক কালা। আজ সকল কলিজারা পুরা ভাইয়ারা আজকে নতুন আর ব্লগ দেখছেন হেতারা ফেসবুকে ফলো করে দিয়ে না, আর ভিডিও কেন অবশ্যই শেয়ার করে দিয়েন। তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।